হলো মনে করো এসি এসি যে সার্কিট ইউজ করে ডিসপ্লে ইউজ হয় সেখানে থাকে 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত থাকে। আমাদের ঠান্ডা পেতে গেলে কত ডিগ্রি দরকার ম্যাক্সিমাম? এখন কত ডিগ্রি চলছে? কত কত 20। তাহলে তাও আমাদের খুব ঠান্ডা লাগে, 22 খুব ঠান্ডা লাগে, ম্যাক্সিমাম 25 এর নিচে গেলে আমাদের ঠান্ডা খুব লাগে। তাহলে আমাদের হাইয়েস্ট 30 ডিগ্রি আর নিচে মাইনাস হয় না, এগুলো হচ্ছে ডিগ্রিতে থাকে, মাইনাস হয় হচ্ছে ফ্রিজে 16 ডিগ্রি। মনে করো আমি এখানে রুমটা মানে যে রিমোটটা থেকে এসি কোনো আলাদা জিনিস বলি, হেভিটা ইম্পর্টেন্ট, এসি কোনোদিন ঠান্ডা কম বেশি করা যায় না, এটা নোট করবে, জানে যেটা চেষ্টা করবা, জানে না লোক, আর যারা এসি কিনে তারা জানে। এসি কে বলেন আমি এসি কম করে দাও বেশি করে দাও করা যায় না, ওই একই থিওরি তো চলে, মানে কোনটা ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে আমরা ফেল করেই যাচ্ছি। উপরেরটা আরেকবার বলুন। এটা হ্যাঁ, দুটো সেন্সর হয়, একটা হচ্ছে রুম সেন্সর, এয়ার সেন্সর, রুম না এয়ার সেন্সর, আর একটা হচ্ছে কয়েল সেন্সর। আর তোমাদের বলি কোনো লজ্জা কোনো ভয় কিছু নেই, একদম বন্ধুর মতো আমরা, তোমার যেটা প্রবলেম হবে আমাকে বারবার জিজ্ঞেস করো, যেটা আমি বুঝতে পারছি না ভালো করে ওটা বুঝাবো, হাতে ধরে বুঝাবো, শুধু ক্লাস করে চলে গেলে হবে না, বুঝতে হবে, মানে যতক্ষণ না শিখবে ততক্ষণ এটা বুঝতে হবে। তাহলে দুটো নোট করেছো? তাহলে কি বল আমরা কি কোন জায়গায় ছিলাম যে এসি কম বেশি করা যায় না, কি করে কম বেশি লোকে বলেন কম করে দিলাম। এই যে রুম টেম্পারেচার, মনে করো তোমার রুমে আমার 25 ডিগ্রি ঠান্ডা লাগে, আমি এটা সেট করে দিই 22 ডিগ্রি। 22 ডিগ্রি মানে কি রুমটা হাওয়া ফেলতে রুমটাই 22 ডিগ্রিতে চুপ পরিণত হলো। তখন এই যে সেন্সর, এয়ার সেন্সর, হাওয়া কি করে, এই যে এসি যদি চলে এরকম, তাহলে হাওয়া এই রুমটা বড় রুম, তাহলে হাওয়া এখানে সার্কেল করছে, উপর দিয়ে টেনে এখানে ফেলছে তো, তাহলে সেন্সরের উপরেই থাকে। তাহলে 22 ডিগ্রি রুমের হাওয়ার তাপমান 22 ডিগ্রি চলে এসেছে, তখন এই সেন্সর তুমি সেট করবে 22 ডিগ্রি, তার মানে এটা কি হবে, একে সিগন্যাল দেবে যে 22 ডিগ্রি হয়ে গেছে, হঠাৎ করে কম্পিউটার বলবে যে এটা 22 থেকে 23 হয়ে যাবে, সেটা চালু হয়ে যাবে। আর এর 22 এর নিচে আর যাবে না, যে 22 এর নিচে আর যাবে না, তার আগে বন্ধ করবে, আর বাড়লে আবার চালু করবে। এইভাবে এসি ফ্রিজ কাজ করে। এসি ফ্রিজ কোনোদিন কম বেশি করা যায় না, যেগুলো তো মূর্খামি কথা হতে আমার এসিটা কম করে দিই, এটাতে আমি টেম্পারেচার সেট করে দিই, যেরকম রেডিওর মতো না, রেগুলেটর কম করে দিলাম সাউন্ড কমে যাবে, এরকম কোনো ব্যাপার না। লোকে জানেই না, বেশিরভাগ জানে না। আমরা কাস্টমারকে যখন বলি বাবা এটা তো এরকম জানতো, এটা ওটা, তাই এটা মাথায় মনে থাকবে সারা জীবন। তাহলে আমরা সেন্সরের মাধ্যমে, আবার যদি কয়েল সেন্সরটা কেন দেওয়া হয়, দেখো সবসময় বাঁচায় কম্প্রেসারকে, কম্প্রেসারটা দীর্ঘক্ষণ চললে ভালো থাকবে না, তার জন্য কি করে, মনে করি এয়ার সেন্সরটা কখন কাজ হবে, যখন কুলিং করছে, কিন্তু মনে করো কুলিং করছে না, তাহলে কম্প্রেসারটা কে বাঁচাবে? কয়েল সেন্সর। কয়েল সেন্সর বাঁচাবে। তার জন্য কয়েল সেন্সর ইউজ করা হয়, কারণ কয়েল সেন্সরের এরকম মান আছে, মাইনাস, এটা যেতে পারে মাইনাস না গেলেও মানে কাছাকাছি থাকবে, 3 ডিগ্রি 4 ডিগ্রির ভ্যালুয়েশন থাকে। এতটুকু যদি না পায় সেন্সর, কম্প্রেসারকে কিছুক্ষণ চলা পরে কট করে বন্ধ করে দেবে। মানে কয়েল সেন্সর যদি সেন্স না করতে পারে যে আমার এর ধর নির্দিষ্ট ধরা বাধা রয়েছে, কুলিং কয়েলটা 6 ডিগ্রি চলে, এবার মনে করে চালু হয়ে গেছে 20 মিনিট 10 মিনিট চলার পরে কয়েল সেন্সর 6 ডিগ্রি পাচ্ছে না, ঠান্ডা তো হচ্ছে না, পাচ্ছে না, তাহলে কি করবে, একে বন্ধ করে দেবে। এই জন্য কয়েল সেন্সর ইউজ করে, তাহলে দুটো সেফটি বসিয়ে দেওয়া, আর কিছুই নেই কম্পিউটারকে বন্ধ করার জন্য, পুরে আগুন লেগে যাবে একদিন, নাহলে খারাপ হয়ে যাবে। তাই এই দুটো হচ্ছে সেন্সরের কাজ। তুই আমার আজকে লাড্ডু খাওয়াবি, কারণ তুই এখন শিখে যাচ্ছিস, তুই তো বড় টেকনিশিয়ান হয়ে বড় হয়ে যাবি না। আর বুঝতে পারছো রবি, বুঝেছো কয়েল সেন্সরটা, কয়েল সেন্সর রুম সেন্সর এভাবে কাজ করে, বুঝেছো? কয়েল সেন্সর মাপা যায় ভালো আছে কিনা খারাপ হয়ে যায়, সেগুলো হচ্ছে আরো পরে শিখবো, এখন শিখতে গেলে মাথায় ঢুকবে না। তাহলে আমরা এটা বুঝে গেলাম ইনডোরে আউটডোরের গ্যাস সার্কেল কিভাবে হয়, কিভাবে এই সেন্সরগুলো কাজ করে, পিসিবি থাকে, পিসিবি পুরো বোর্ডটাকে কন্ট্রোল করে, আর এই বোর্ডটাকে চালায়ও। এখানে একটা বোর্ড থাকে, একটু আগে বলছিলাম, একটা লম্বা বোর্ড থাকে,
ব্লোরটা ওই যে ভিতরে রয়েছে দেখো, ওটাকে ফ্যান হাওয়া এত লাজুকভাবে বানানো, এটা হাওয়া করে। আর এখানে থাকে একটা মোটর, একে ঘুমায়, একেও কন্ট্রোল পিসিবি করে। আর এখানে এ যাতে 24 ঘন্টা চলে, কিন্তু এও নির্দিষ্ট টাইমে চলে। ওভার হিট হয়ে যায়, তার জন্য একটা সেন্সর লাগানো আছে। ওই দেখো সাদা একটা সেন্সর মোটর আছে। কোথায় আছে রবি, কোথায় আছে সেন্সরটা? ওটার ভিতরে ওখানেই আছে। এই যে সাদা তারটা দেখেছো, এই যে তারটা, ওটা যে সেন্সর আছে, এখানে ভিতরটা সেন্সর ঢুকানো আছে। এর ভিতরে সেন্সর থাকে এটার ভিতরে, যাতে আবার ওভার হিট না করে, তার জন্য ওখানে একটা সেফটি দেওয়া থাকে যে খারাপ না হয়ে যায়, সব দিকে সেফটি থাকে। সেন্সর, ওটাও সেন্সর। আচ্ছা সেন্সর কাকে বলে? জাস্ট যে সেন্স করতে পারে, সেন্স করে পাঠায়। মানে সেন্স মানে কি, ভাই বন্ধ করে এরকম না, কিন্তু সেন্স মানে ভ্যালুয়েশন, রেজিস্ট্যান্স কম বেশি হয়, আপ ডাউন হয়। মনে করো এই সেন্সরটার ভ্যালু মান আছে 4.3, নরমাল থাকে, তাই তো? নরমাল একটা সেন্সরের মান কত থাকে? মিটারতে যদি মাপো 4.3 ভ্যালুয়েশন। ধরো এ আছে এ, তাহলে কি করবে, যখনই ঠান্ডা হবে তখনই 4.9, 5.1, 6.1 না, এরকম ভাবে বাড়তে থাকে। এরকম ভাবে এই পিসিবি কে, মানে এটা সফটওয়্যার, একটা আইসি থাকে, সফটওয়্যার আইসি কে পাঠায়। তখন এই বন্ধ হয়ে যায়, তখন ও বুঝতে পারে ভাই এই সফটওয়্যারটা তো এখানে এরকম ভাবে করা রয়েছে, ফাটলো বন্ধ হয়ে যায়। মানে সেন্সরটা হচ্ছে ভ্যালুয়েশন বাড়ে কমে, সেন্সরের কাজ হচ্ছে বাড়া কমা, ভ্যালুয়েশন, রেজিস্ট্যান্স বাড়ে কমে। রেজিস্ট্যান্স, সেন্সর কিছুই না, সেন্সর একটা কি, সেন্সর একটা রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্স এরকম থাকে সেন্সর, এরকম। এই যে দুটো তার, এবার দুটো তারকে তো সুন্দর মডিফাই করে এমন ভাবে তৈরি হয় যে এরকম মনে হয় এখানে আছে। এই দেখো, এরকম দুটো তার, কিন্তু এর ভিতরে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্টার আছে এর ভিতরে। এমন ভাবে তৈরি করা যে বোঝাবে একটা তারই আছে। এই দেখো, এটা হচ্ছে রুল সেন্সর, এটা হচ্ছে কয়েল সেন্সর। এটা দুটোর ভিতরে রেজিস্ট্যান্স রয়েছে, দুটোর ভিতরে ভ্যালুয়েশন এরকমই থাকে। দুটোর ভ্যালুয়েশনই এক থাকে না, ডিফারেন্স হতে পারে। তুমি যখন টেকনিশিয়ান হয়ে অটোমেটিক মিটার দিলে তুমি বুঝতে পারবে যে ভ্যালুয়েশন, তো মনে করো এটা 4.3। আমি এখন ভোল্টেজ ধরে এসির কাজ করি, অনেক ওই এসি গুলো মানি হয়, দেখো একটা ওয়ালপুলের একটা কোম্পানি একটা ভ্যালুয়েশন দেওয়া হয়। মনে করো ওয়ালপুলের এসি করছি, ইনভার্টার, ওর মান হলো 7.6 দিয়ে শুরু হয়, বেশিরভাগ 4.3, 3.4 এরকম দিয়ে চালু হয়, 3 এসি সব। কিন্তু যখন একটু ভালো কোয়ালিটি, যেমন ইনভার্টার এসি গুলোতে 7 পয়েন্ট দিয়ে শুরু হয়, 7.9, 8 এটা স্টার, মানে স্টপ থাকে। ধরো ঠান্ডা গরম কিছুই নেই, এটা স্থির। নরমাল এগুলো হ্যাঁ নরমাল এগুলো, এটা হচ্ছে স্থির 4.3, এটা স্থির। তুমি যখন মিটারে ধরে রেজিস্ট্যান্স মাপা শিখবে, তখন হাতে করে ঘষবে, গরম করে দেবে, দেখবে ভ্যালুয়েশন কমতে পারছে। এরভাবে সেন্সর কাজ করে। সব সেন্সর, পৃথিবীতে যত সেন্সর আছে, তুমি যে কোনো সেন্সর, যেখানে সেন্সর আছে তুমি হাতে নেবে না, মিটার নেবে, রেজিস্ট্যান্স যদি মাপা শিখবে, হালকা করে ধরবে, এই 4.8 পয়েন্ট হয়তো যেটা হচ্ছে মানে যেভাবে তৈরি করা আছে, হয় বেড়ে যাবে, তো কমে যাবে। আর কমা বাড়া হলেই ভাববে কি ভালো আছে, আর কমে যদি না বাড়ে খারাপ। সেন্সর খারাপ খুব কমই হয়, কারণ হয় না বলে ওই তুমি বুঝতে পারছো, চেক করতে পারো, মিটার ধরে নিয়েছো, হাতে ঘষছো, বাড়বে কমবে, বাড়বে কমবে, বাস এরকমভাবে সেন্সর চেক করে। খুব ইজি ব্যাপার সেন্সর চেক করা। আর তোমার হচ্ছে মোটরে কি হচ্ছে, এগুলো হিটিং, মানে এর মান দেওয়া রয়েছে, ধরো ওরকম সেম ওই মোটরে সব সেন্সর রকমই কাজ করে। মোটরে একটা দেওয়া রয়েছে, মোটর চলছে ওভার হিট হয়ে গেল, ধরো এর ক্যাপাসিটি আছে, সেন্সরের ভ্যালুয়েশন আছে, এরকম বুঝতে পারবে, ভ্যালুয়েশন আছে 6.9। এবার সফটওয়্যার, এখান থেকে যে কন্ট্রোল করতে হবে সফটওয়্যারে চলে, আইসি সফটওয়্যার চলে, এর ভ্যালুয়েশন দেওয়া আছে 15। দেখো এটা হচ্ছে নরমাল, এই বাড়তে 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 15 যখনই চলে গেল, তখন ওকে ওই সফটওয়্যারটা হ্যাঁ এখানে কমে গেল, ফাটত বন্ধ। এরকম ভাবে সেন্সর কাজ করে। তাহলে দুটো কয়েলের নাম জেনেছো, ইনডোর আউটডোর কয়েল, ওকে যে কয়েল, হিটিং কয়েল, কুলিং কয়েল, এর নাম কি বলে, কন্ডেন্সার। কুলিং কন্ডেন্সার আর হিটিং কন্ডেন্সার, দুটো কনভার্টার, দুটোই নাম কি হয়, হিটিং কন্ডেন্সার আর কুলিং কন্ডেন্সার। এই হচ্ছে এসি থিওরি, মানে জাস্ট গ্যাস সার্কেল কিভাবে করে সেন্সর গুলো কাজ করে এটা বলে দিলাম।
এই যে নোটগুলো তোমরা করেছো এটা আমি পরের দিন ভালো করে আমি একজনকে জিজ্ঞাসা করবো, পুরো টপ 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 করে আমাকে বলতে হবে, আর ওখানে ভ্যালুয়েশন, তাহলে তুমি ভ্যালুয়েশন বুঝতে পারবে। ফ্রিজেও সেম, ফ্রিজ কার কাজ আছে, ফ্রিজ তোমার নেই না আছে, ফ্রিজেও সেম। ফ্রিজে কি হচ্ছে